আসসালামু আলাইকুম। আমি হুসাইন মাহমুদ। আমার চ্যানেলের আরো একটা ঐতিহাসিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বর্তমানে অবস্থান করছি রেসকোর্স ময়দান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রেসকোর্স ময়দান। কথাটি শুনলে সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে 1971 সালে বঙ্গবন্ধু শেখ 17 মার্চের ভাষণ। আমি এখন সেখানে অবস্থান করতেছি। এর বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। আমি রেসকোর্স ময়দানের ঠিক পিছের দিকে আছি এবং আমার পিছে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে স্বাধীনতা টাওয়ার। আমি সামনের দিকে যাব এবং আপনাদের দেখাবো এই রেসকোর্স ময়দান বর্তমানে কেমন দেখতে এবং সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য। হ্যাঁ, এটি সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার মূল গেট। এটি রমনা পার্কের পাশে। এছাড়া শাহবাগ থানা থেকে একটু সামনে এবং ঢাকা ভার্সিটির পাশে আরেকটা গেট রয়েছে। আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করব, ভিতরে ঢুকবো এবং রেসকোর্স ময়দানের যে জাদুঘর আছে সেই জাদুঘর দেখব এবং সেই ঐতিহাসিক মাঠ ঘুরে দেখব। আমার সামনে দুইটি টাওয়ার আছে। এর মধ্যে যে ছোট টাওয়ারটা আছে এটা শিকাচিরুন। এটি শহীদদের স্মরণে নির্মিত। সামনে যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটি গ্লাস টাওয়ার। এটিও শহীদদের স্মরণে নির্মাণ করা হয় স্বাধীনতার পরে। এটি সেই জায়গা যেখানে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করেছিল 1971 সালের 16ই ডিসেম্বর, যার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় এক স্বাধীন বাংলাদেশের। রেসকোর্স ময়দানের ইতিহাস অনেক পুরনো। ব্রিটিশ আমলে প্রায় 19 শতকের দিকে এখানে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হতো। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা হওয়ার কারণে এর নাম রেসকোর্স ময়দান হয়। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে ঢাকার এই রেসকোর্স ময়দানের নাম পরিবর্তন করা হয়। বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রেরণাদাতা এবং রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে পরবর্তীতে এই জায়গার নাম করা হয় সোহরাওয়ার্দী উদ্যান। আমি বর্তমানে যে মাঠে অবস্থান করছি, সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ, এই মাঠটা ঐতিহাসিক। এই মাঠে প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের ভিতরে 3-4 সপ্তাহ ধরে বইমেলা অনুষ্ঠিত হয় এবং আমি সেই টাওয়ারের পাশে দাঁড়িয়ে আছি। টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই টাওয়ারটা স্বাধীনতা স্তম্ভ। 71 সালের পরে আমাদের মুক্তিযুদ্ধের পরে যখন আমাদের বিজয় ঘোষণা করা হয়, এরপরে এই টাওয়ারটা নির্মাণ করা হয় আমাদের মুক্তিযুদ্ধের স্মরণে। বর্তমানে এখানে শুধু বইমেলাই না, 26শে মার্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, 16ই ডিসেম্বরে বিজয় দিবসের অনুষ্ঠান, এমনকি 21শে ফেব্রুয়ারিতে ভাষা দিবসের অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়। বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান বাঙালি জাতির স্বাধীনতার গৌরবময় ইতিহাস বহন করে। রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান বর্তমানে একটা বিনোদন কেন্দ্র বলা যায়। কারণ প্রতিদিন বিকালবেলা এখানে হাজারো দর্শনার্থী ঘুরতে আসে, ইতিহাস জানতে আসে এবং ঢাকার কোলাহলমুক্ত একটা পরিবেশ। ব্যস্ত জীবন শেষে একটু শান্তির খোঁজে সবাই বিকেলে এখানে ঘুরতে আসতে পারেন। প্রতিদিন হাজারো দর্শনার্থী ব্যস্ত ঢাকার যানজট এবং কোলাহল থেকে মুক্তি পেতে এখানে বিকেলে ঘুরতে আসেন এবং পরিবার নিয়ে একটু সময় কাটান। এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। এটি সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ এখানে আসে হাঁটতে, বিশ্রাম নিতে কিংবা শুধু এই ইতিহাসকে অনুভব করতে।
এই যে এই ঐতিহাসিক জায়গার নাম পরিবর্তন করা হয়েছিল, এর পেছনে একটা কারণ আছে। সেটি হচ্ছে রেসকোর্স এই নামটি ব্রিটিশ আমলে ঘোড়া দৌড়ের স্মৃতি বহন করত। এর জন্য স্বাধীনতার পর সেই উপনিবেশ নাম বদলে এটিকে জাতীয়তাবাদী, গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে এর নাম যুক্ত করা হয়। এর মূল কারণ পরবর্তী নতুন প্রজন্ম যেন বুঝতে পারে এই স্থান শুধু ঘোড়াদৌড়ের মাঠ নয়, বরং স্বাধীনতা ইতিহাসের কেন্দ্রবিন্দু। সোহরাওয়ার্দী উদ্যান আমাদের জাতির গৌরবময় ইতিহাসের প্রতীক। ঢাকায় আসলে এই জায়গাটা না ঘুরে দেখলে আপনার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি শুধু একটি পার্ক নয়, এটি আমাদের স্বাধীনতার স্মৃতি বহন করা এক জীবন্ত ইতিহাস। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গার, নতুন কোনো ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। এত সময় ধরে আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই পরবর্তী ঐতিহাসিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।